Welcome back to my channel Chef Vlogs. Hope all of us were fine. So guys, আজকে আমরা এসে পড়েছি একটা vlog তোমার সাথে। So guys, আজকে নতুন একটা vlogের সাথে আমরা আজকে নতুন টপিক নিয়ে কথা বলবো guys. So guys, আজকে আমরা অনেকদিন পরে নতুন বড় vlog দিচ্ছি বা ভিডিও বলতে পারো তোমরা। So guys, এটার দিকে আবার ডান দিকে বলি অনেক দুই দিকে বাধা পড়ে গেছে, একদিক দিয়ে পড়াশোনা আবার একদিকে পরীক্ষা। সো গাইস, আমি ট্রাই করবো যে কয়েকদিন আমাদের ভ্যাকেশন আছে, পূজার যে ভ্যাকেশন আছে। নর্মালি আমি মুসলিম, আর তোমরা হয়তো জানো প্রত্যেকটা স্কুলে হিন্দুই থাকে বা মুসলিম থাকে এবং খ্রিস্টানও থাকে। সো এটার ক্ষেত্রে আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়। সো এখন আমাদের পুরো ছুটি, আমরা এখন পুরো ছুটি কাটাচ্ছি মাত্র 2 দিন হলো বা 3-4 দিন হলো যে আমরা পুরো ছুটি কাটাচ্ছি। সো গাইজ, এখন কিন্তু আমি পড়তে তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি। আমি তোমাদের বলি, নর্মালি আমাদের ছাব্বিশটা ছুটি হওয়া ছিল। সো ওইটার জায়গায় আমাদের মাঝখানে পুরো ছুটি পড়ে গেছে। তো তোমাদের আমি বলি, জুন না জুলাই থেকে আমাদের এক্সামটা শুরু হয়েছিল। তো এটা শেষ হতে নভেম্বর পর্যন্ত আমাদের এটা অপেক্ষা করতে হবে যে কখন এটা এক্সামটা শেষ হবে। তোমরা যদি আমরা এখন একটু ছড়ানো আছে, তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিব। সো গাইস, আমি আমার চ্যানেলে একটা লাইভ স্ট্রিমের ভিডিও ছেড়েছিলাম, তোমরা জানো নাকি জানো না আমি জানি না। সো গাইস, ওটা আমি ডিলিট করে দিয়েছি, কেন কি ইউটিউব ওটা করে দিয়েছে যে আমি ওটা পরে ডিলিট করে দিয়েছিলাম, দেখা যাচ্ছে না আই থিঙ্ক। সো গাইস, তোমাদের আমি মেন রিজনটা বলি। আমি কী করছিলাম যে লাইভ স্ট্রিমের মধ্যে আমার টিচার্স আসতে পারে, আমার হুজুর আসতে পারে। সো ওইটার ক্ষেত্রে আমার যে কোনো সময় আমার লাইভ স্ট্রিমটা অফ করা দরকার ছিল, যেহেতু আমরা দুজন ছাড়া, আমার বোন আর আমি ছাড়া আমাদের কারোর ফেস রিভিল হয় নাই। সো এটার ক্ষেত্রে আমার যে কোনো কেউ আসছে বা হুজুর বা যে কেউ আসছে, আমার ভিডিওটা মানে লাইভ স্ট্রিম থেকে লাইক সোয়াইপ করে বের হয়ে যাচ্ছি, বা তোমরা যেটা বলতে পারো ফোনটা বন্ধ করে আমাদের নর্মালি যেটা বারবারই, কেন কি বাবা হয়তো বাইরে গেছে, বাইরে থেকে আসতেছিলো, আমি হয়তো বাইরে গেছে, বাইরে থেকে আসতেছিলো, মানে ডিফারেন্ট জিনিস। কেন কি আমি আমার ডেলি রুটিন বলি। 7টার দিকে বের হয়ে যাবে স্কুলে, তারপর স্যার আসে, মিস আসে, বাসায় পড়া লেগে, তারপর আবার হুজুর আসে। সো এটা ক্ষেত্রে তোমাদের বলি, আমাদের স্কুল 8:10 থেকে শুরু, আর যেতে হচ্ছে 7টা থেকে। মানে 7টার মধ্যে তোমরা যেতে হবে, কেন কি তুমি যদি লেট করে যাও, কেন কি আমি এখন সাউথ স্কুল অ্যান্ড কলেজ 6 ব্রাঞ্চ অ্যান্ড এটা শ্যামপুর, মানে শ্যামপুর বলতে গেলে এখানে ধুলাইপাড়, এটা শ্যামপুর দিয়ে দাও, কিন্তু আসলে এটা শ্যামপুরে না। সো গাইজ, আজকে আমি ট্রাই করবো যে ভিডিওটা 5-6 মিনিটের টানার। সো গাইজ, তোমার সাথে যে টপিকের কথা বলছিলাম গাইজ, যে কোন টপিক আমি নতুন একটা টপিক দিয়ে তোমার সাথে কথা বলতে যাচ্ছি, যে আমার রিসেন্টলি চ্যানেলে কয়টা ভিডিও আনলিস্টেড, যেমন তারপর রিমুভ হয়ে গেছে, তারপর কপিরাইট আসছে। সো গাইস, ওটার ক্ষেত্রে আমার কী করা লাগছে, যে ওই 3টা আনলিস্টেড ভিডিওটা আছে। সো ওইটার মধ্যে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যেটা আমার যে যেটা কপিরাইট আসছে বা ভিডিও রিমুভ করে দেওয়া হয়েছে। তো গাইজ, আমি চাইলে ওটা করতে পারবো না, হয়তো বা ইউটিউব ইস্যু করতে পারে। সো ভাই, ইউটিউব ভালোই পাওয়া যায়, কেন কি তুমি দেখো, তুমি শখ করে চ্যানেল খুললে তোমার ভিডিও বা চ্যানেল উড়াই দিলেও ওইটার ক্ষেত্রে তোমার অনেক কেয়ারফুল থাকতো। যখন আমি নতুন আসি, তখন তো এত কিছু বুঝতাম না, তখন নর্মালি ভিডিও দেখতাম, যেমন কি বাংলাদেশ হোক বা হোক, তো নর্মালি অনেক আসতো যে এটা প্রবলেম হচ্ছে বা এরকম ইস্যু আসছে, তখন আমি জানতাম না। বাট রাইট নাও আমার সাথে হওয়ার পরে এখন অনেক সিরিয়াস থাকতে হবে বা অনেক কেয়ারফুল থাকতে হবে তুমি কোন টাইপের ভিডিও দিবা। আর যদি আমি আরেকটা কথা বলি, তোমরা যদি একই জিমেল ইউজ করে থাকো, যেটা ক্ষেত্রে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যে কোনো জিনিসের, তোমাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে। কেন কি দেখো, তোমার যদি একটা জিমেল বা একটা যে কোনো জিনিস, তোমার একটা আইডি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এটার ক্ষেত্রে তোমার ভালোই প্রবলেমস হয়ে যায়। তোমার জন্য চ্যানেলটাই যায় না, তোমার পুরো অ্যাকাউন্টটাই চলে যায়। কেন কি তোমাদের আমি নর্মালি বলি, ইউটিউব কিন্তু এটা গুগলেরই মানে গুগল বলো বা যা বলো, ইউটিউব, প্লে স্টোর, তুমি যে কোনো জিনিস বলো, ওটা গুগল থেকে কিন্তু সব কিছুই। তোমার যদি গুগল অ্যাকাউন্ট যদি আমি ওখান থেকে যদি কী বলে বের হয়ে আসে, লগ আউট করে দিই, তখন কিন্তু তোমার কিছু করা থাকবে না, তোমার চ্যানেল বা আমার চ্যানেল সাথে সাথে বন্ধ হয়ে যাবে।
সো ওইদিকে তো তোমাদের আমি গাইস বলতেছি যে যেমন কি আমি গাড়ি চালানোর ভিডিও ছেড়েছিলাম, অনেক স্পিডে চালাচ্ছিলাম। সো গাইস আমি সারা 1 ঘন্টা পরে দেখি ভিডিওটা রিমুভ হয়েছে। যেহেতু তোমরা যাদের যে চ্যানেলটা আছে সরাসরি দেখতে পারে, কিন্তু যাদের যে যারা হচ্ছে ভিডিও দেখে তারা হচ্ছে দেখতে পারবে না, তারা দেখবে যে কোনো ভিডিও নাই। সো গাইস আমি যেটা বলছিলাম যে আমার চ্যানেলে হচ্ছে রাইট নাও 64 সাবস্ক্রাইবার্স। তো আমি চাই যে যারা নতুন নতুন ভিডিও দেখা বা নতুন নতুন আমার চ্যানেলে আসছো, তো তাড়াতাড়ি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো 100 সাবস্ক্রাইবার্স। সো গাইস এটা আমি তোমাদের কাছে চাই, বা ভিউজ তোমরা যতটুকু পারো আমাকে প্রোভাইড করতে পারো, কোনো সমস্যা নেই। সো গাইস আমি যেহেতু এখন নতুন নতুন ইউটিউবে আসছি, আস্তে আস্তে আমি ট্রাই করবো যে ভিডিও এডিটিং করে ছাড়া। নর্মালি এখন আমি এডিটিং মানে সেগুলো করতে পারি না, যেটুকু করতে পারি সেটুকু আমি তোমাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করি, কিন্তু নর্মালি যে এই ব্লগটা ওই ব্লগটা আমি করতে পারবো না, কেন কি আই ডোন্ট নো হাউ টু মেক আ ব্লগ অর এনি ভিডিও। সো গাইস রাইট নাও আমি নর্মালি ভিডিও ছেড়ে দেবো। তোমরা জানো বা জানো না, আমি বলি নাই হয়তো ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি, তোমরা যারা জানো যে আমি যে কোনো ভিডিও এডিট করি বা যা করি আমার লেট হয় না, আমি তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার চেষ্টা করি। সো গাইজ তোমরা এটা দিয়ে কোনো কথা বুঝতে পারবে না। সো গাইজ আমি ট্রাই করবো যে খুবই শীঘ্রই একটা সারপ্রাইজিং ব্লগ আনার। সো গাইজ আমি আমার যে ফেস রিভিল করবো। সো গাইজ দ্য পারসন ইজ গোল। সো গাইজ ওই গোলটাই থাকবে। সো ওই গোলের মধ্যে যে থাকবে সেটা হচ্ছে গোলের মধ্যে তোমাদের আমি বলে দিব। সো গাইস এটা হচ্ছে তোমাদের সারপ্রাইজ গোল। যে গোলের ভিতরে যে মানুষটা থাকবে সেটা আমি এখন বলবো না। সো গাইস তোমরা এটা অপেক্ষা করো, আমি খুবই শীঘ্রই তার ফেসটা রিভিল করে দিব। এটা হচ্ছে আমার ফ্যামিলির মধ্যেই। সো আমাদের ফ্যামিলির মধ্যে 2 জনের তো ফেস রিভিল হয়ে গেছে, টোটাল আমার ফ্যামিলিতে 4 জন। একটা হচ্ছে আমি, আমার বোন এবং আমার মা বাবা। সো ওইটার ক্ষেত্রে তোমাদের আমি বলবো যে আমি ট্রাই করবো তোমাদের সাথে আমার ফ্যামিলির সাথে ভিডিও বানানো, কেন কি দেখো নর্মালি যে কোনো ভিডিওতে যদি আমার আম্মুকে যেমন করি না ক্যামেরা ভিডিও ছেড়েছি, আমি জানি আমার ফ্যামিলির সাথে খেলছি। সো গাইস মানে যেমন কি আমরা কাটামাছি বউ খেলছিলাম। সো গাইস ওটা আমরা আপলোড করে দিচ্ছি যে তোমার সাথে শেয়ার করে আমরা কী করি, বা আমি ট্রাই করি যে লাইফস্টাইল ব্লগে দেওয়ার কোনো ভিডিওই দিই না। আমি এখন নর্মালি শর্টস ছাড়ার চেষ্টা করছি, কেন কি নর্মালি শর্টসের মধ্যেই ভালোই ভিউজ আছে। তো যত আমি নতুন সো গাইস আমার নর্মালি একটা ভিডিওতে 3000 পর্যন্ত হয় নাই, তোমার টপ হচ্ছে 2789 or 99। সো আমি এটাই বলতে চাই তোমরা আমাকে সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট করো তাই আমিও সত্যি পাবো যে তোমার নতুন নতুন ভিডিও বা নতুন নতুন জিনিস তোমাদেরকে প্রোভাইড করার। সো গাইজ আজকে এখন বাজে হচ্ছে 12টা 6। সো গাইজ তোমরা আই থিঙ্ক ভিডিওটা 12টা 10 বা 12টা যে কোনো টাইমে পেয়ে যাবো, কিন্তু 12টার মধ্যে ভিডিওটা আপলোড হবে। সো গাইজ দেখা হবে খুব বেশি করতে নতুন ভিডিওতে বাই গাইজ। তো তোমরা যারা তোমরা কেউ কি বিশ্বাস করবো না যে আমি এখন পড়তে বসছি। সো গাইজ তোমাদের আমি দেখাই দিই যে আমাদের স্কুল থেকে আলাদাভাবে একটা নোটিশই দিয়ে দিছে, বা এরা হার্ড কপি দেয় না। সো হার্ড কপি না দেওয়ার কারণে আমাদের আলাদাভাবে এটা নোটস করা যাচ্ছে, আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছে। সো গাইজ দেখো এটা হচ্ছে আমাদের ভ্যাকেশন লেসন, অ্যান্ড আমাদের মধ্যে এখন ফ্রড করে আনতে পারবো না, আমাদের সেটিংসটা নাই। সো এটার জন্য হচ্ছে যে আমার দেখো অনেক দেখানো যাবে না টেবিলটা অবশ্যই। সো গাইজ তোমাদের বলি যে নর্মালি আমরা যে কোনো সময় যে কোনো জিনিস করতে পারি, কিন্তু আমাদের কী করতে পারি নর্মালি যে কোনো জায়গায় গেলে একটু ড্রেস নিতে পারি, যে কিছু করতে পারি, কিন্তু আমাদের সাউথ স্কুল অ্যান্ড কলেজে এমন রেস্ট্রিকশন, তোমরা যদি একটা ভুল কাজ করে ফেলো বাসায় ডাইরেক্ট কল হয়ে যাবে। সো যারা যারা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে পড়বা, যারা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টস যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই বলবা এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবা। যারা নতুন বা যারা পুরাতন আসো, যারা পুরাতন আর আমার সব ভিডিওটা লাইক করবা, কমেন্ট